রোডের কাছে বেশ কিছু হোটেল আছে যেগুলো থেকে সরাসরি ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হোটেলগুলো ট্যুরিস্টদের কাছে সব থেকে বেশি আকর্ষণীয় এবং এদের ট্যারিফ তুলনামূলকভাবে একটু বেশি। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কোন হোটেল থেকে সব থেকে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং কেনই বা সেই হোটেলগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা হোটেলের লোকেশন দেখলেই বুঝতে পারবেন এই হোটেলগুলো থেকে কেন সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং বাকিগুলো থেকে কেনই বা দেখা যায় না। এবারে আমরা দার্জিলিং ম্যালের কাছে হোটেল সোনার বাংলায় ছিলাম। এটি রবার্টসন রোডের ওপর অবস্থিত একটি হোটেল। এই হোটেলটির রুম থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যেহেতু আমরা এই হোটেলে ছিলাম তাই আজকের এই ভিডিওটি শুরু করছি হোটেল সোনার বাংলা থেকে। যদিও হোটেল সোনার বাংলার ওপর একটি ডিটেল ভিডিও আমরা অলরেডি তৈরি করেছি, তাই আপনারা চাইলে আমাদের চ্যানেলে এই হোটেল সোনার বাংলার ওপর ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। হোটেল সোনার বাংলার ঠিক বাম দিকেই হোটেল চেরিউড। ট্যারিফ এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এই পথে আরেকটু এগোলেই চৌরাস্তা। আমরা চৌরাস্তার দিকে এগোচ্ছি। এবার ঠিক আমাদের বাম হাতে হোটেল শিবম। যদিও এই হোটেল থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না। রাস্তার অপর পারে হোটেল মহাকাল, বাঙালি খাবারের জন্য বিখ্যাত। হোটেল মহাকালের পাশেই হোটেল চাণক্য। আর এই সব কাউন্টার থেকে আপনারা ভোরের গাড়ি বুকিং করতে পারেন বা সাইট সিনসের গাড়িও এখান থেকে পেতে পারেন। এই হলো পদ্মা রেস্টুরেন্ট, বাঙালি খাবারের জন্য বিখ্যাত। আর এই হলো চৌরাস্তা। আমার বাম দিকে গান্ধী রোড আর ডান দিকের রাস্তাটি হলো লাদেনলা রোড। সামনেই হোটেল ডেকেলিং। হোটেল ডেকেলিং থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এবার আমরা দার্জিলিং ম্যালের দিকে এগোচ্ছি। সামনেই ক্যাভেন্টার্স। হ্যাম, সসেজ, বার্গার এসবের জন্য বিখ্যাত। বিশেষ করে ব্রেকফাস্টের জন্য ক্যাভেন্টার্স বিখ্যাত। সকালবেলা এখানে খাবারের জন্য লাইন দিতে হয়।
আমরা আরও এগিয়ে চলেছি ম্যালের দিকে। এই মণিপুর হ্যান্ডলুম, এখানে স্বল্প মূল্যে সোয়েটার পাওয়া যায়। এই হলো হোটেল বেলভিউ। এটি একটি ব্রিটিশ আমলের হেরিটেজ হোটেল। আর এদিকে হোটেল পাইন রিজ। আমরা দার্জিলিং ম্যালেতে পৌঁছে গেছি। এই হলো সেই ফোয়ারা। আমার ডান দিকে গেলে আস্তাবল আর বাম দিকে দার্জিলিং ম্যাল। আমরা দার্জিলিং ম্যালের দিকেই এবার এগোচ্ছি। দার্জিলিং ম্যালের একদম ওপরেই দেখতে পাবেন আরেকটি হোটেল, নাম হোটেল চ্যালেট। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে একটা ফ্লাওয়ার শো হচ্ছিল। আমার বাম দিকে যে রাস্তাটি যাচ্ছে, এই রাস্তাটি দিয়ে গেলে আপনারা আই লাভ দার্জিলিং পাবেন। তারপরে সেখান থেকে আরেকটু এগোলে ভানু ভবন এবং অ্যান্ড্রিউজ চার্চ পাবেন, এবং তার থেকে যদি আরও এগোন তাহলে রাজভবন পৌঁছে যাবেন। এইখানে আরেকটি হোটেল আছে, হোটেল সানফ্লাওয়ার। এটিও একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল। আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় পর্বে এসে গেছি। আমরা আপনাদের সুবিধার্থে আবার হোটেল সোনার বাংলা থেকে শুরু করছি। হোটেল সোনার বাংলার বাম দিকের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। এইবার আমরা এগোবো হোটেল সোনার বাংলা থেকে ডান দিকে, অর্থাৎ রবার্টসন রোড ধরে। হোটেল সোনার বাংলার ঠিক ডান দিকেই আপনারা পেয়ে যাবেন সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা। হোটেলের ফোন নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। চলুন আরেকটু এগিয়ে দেখা যাক। সামনেই হোটেল যশশ্রী, মল রোড।
কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ দিয়ে দিলাম। আমার ডান হাতে প্রথমেই আছে হোটেল পলিনিয়ার। পলিনিয়ারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। হোটেল পলিনিয়ারের ঠিক পাশেই হোটেল চয়েস। এই হলো হোটেল চয়েস। হোটেল চয়েসেরও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। হোটেল চয়েসের ঠিক পাশেই হোটেল রৌনক। হোটেল রৌনকেরও কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিলাম। হোটেল রৌনকের ঠিক উল্টো দিকে হোটেল স্নোডালে। কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। হোটেল স্নোডালের ঠিক পাশেই হোটেল ঋদ্ধি সিদ্ধি রেসিডেন্সি। কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। চলুন আরেকটু এগিয়ে দেখা যাক। এইখানে রাস্তাটি দুভাগ হয়ে গেছে, আমরা ডান দিকে রাস্তা ধরে এগোচ্ছি। পথে প্রথমেই পড়বে হোটেল এলগিন। এটি একটি হেরিটেজ হোটেল। যদিও এর ট্যারিফ যথেষ্টই বেশি। চলুন আরেকটু এগিয়ে দেখা যাক। সামনেই আসছে হোটেল অ্যালিস ভিলা। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আরেকটু এগোলেই আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রিউস চার্চ। অ্যান্ড্রিউস চার্চকে রেখে যদি আপনারা বাঁ দিকে এগোন, একটুখানি এগোলেই পাবেন রাজভবন, এবং রাজভবনের পাশ দিয়ে যদি একটু এগিয়ে যান পাবেন হোটেল ডলফিন। কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এই জায়গায় আমি আপনাদের যে কটা হোটেল দেখাবো, এই হোটেলগুলো থেকে দার্জিলিংয়ের মধ্যে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। শুরু হচ্ছে হোটেল ডলফিন দিয়ে, তার পাশেই আছে হোটেল হার্মিটেজ। এটিও একটি হেরিটেজ হোটেল। কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। দেখুন কাঞ্চনজঙ্ঘা কি সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে, ওই দূরে কাঞ্চনজঙ্ঘা। তার পাশেই হোটেল রিট্রিট। কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে আছে দার্জিলিং এর ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটি থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা যদি মনে করেন যে সকালবেলা টাইগার হিল যাবেন না, কোনো অসুবিধা নেই। আপনারা এইখানে যদি চলে আসেন তাহলে টাইগার হিলের থেকেও ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দেখুন কি সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার।
পথে আর একটু এগিয়ে দেখা যাক। এই যে রাস্তাটি যাচ্ছে, এটি দিয়ে যদি আপনারা এগোন তাহলে মহাকাল মার্কেট হয়ে আপনারা ম্যালেতে পৌঁছে যাবেন। খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে। সামনেই আমাদের হোটেল ড্রিমল্যান্ড, এটিও একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এরপর সুমিত ওকটেন রিসর্ট অ্যান্ড স্পা, কন্ট্যাক্ট নাম্বার এবং ট্যারিফ স্ক্রিনে দিয়ে দিলাম। বুঝতেই পারছেন এখানের প্রত্যেকটি হোটেল থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রাস্তাটা দিয়ে আরেকটু এগোলে আপনারা বেশ কয়েকটি ভিউ পয়েন্ট পাবেন। এবং তারপর আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং ম্যালেতে। এবার আমরা দেখাচ্ছি আমাদের হোটেল সোনার বাংলার ঘর থেকে এইচডি লামা রোডের বেশ কয়েকটি হোটেল। প্রথমেই আসি হোটেল ওমেগা রেসিডেন্সি, তারপরে হোটেল মোহিত, আর 3 নম্বর হলো হোটেল ক্রিস্টাল প্যালেস। এই 3টি হোটেলের ঘর থেকেই আপনারা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, কারণ যে জানলা দিয়ে আমি আপনাদেরকে এই 3টি হোটেলকে দেখালাম সেই জানলা দিয়ে আপনাদেরকে আমি হোটেল সোনার বাংলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি। অর্থাৎ বুঝতেই পারছেন এই 3টি হোটেল থেকেই আপনারা খুব সুন্দরভাবে একই রকমভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। বিকেলে সূর্যাস্তের লাল আলোয় আলোকিত কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে আজকে আমরা আমাদের এই ভিডিও শেষ করছি। যদি আপনাদের আমাদের এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। যদি আর কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান।